ঠাডা পড়া রোদে ঘুরতে বের হয়েছিলাম, কিন্তু শেষমেশ আমাদের যে এত বড় বিপদ সামনে চলে আসবে সেটা কখনোই কল্পনাই ছিল না। অতিরিক্ত প্ল্যান, অতিরিক্ত আশা, আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, কিন্তু এটা সবসময় আমি করে থাকি। এই দিনে সুন্দর একটি প্লেসে গিয়েছিলাম ঘুরতে, কিন্তু সেখানে যাওয়ার পরে পড়ে গিয়েছিলাম বিপদে। কি এমন হয়েছিল আর তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দিয়ে দিব আজকের এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। প্রচুর গরমে যেখানে মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকেই বের হচ্ছে না, সেখানে আমি আর আমার বোন এই ঠাডা পড়া রোদে গিয়েছিলাম ঘুরতে। কোথায় যাব সেটা আমরা আগে থেকে প্ল্যান না করে একটা ভ্যানে উঠে পড়ি, আর ভ্যানালা আঙ্কেলকে বলেছিলাম একটা প্লেসে নিয়ে যাওয়ার জন্য। তিনি আমাদেরকে এত ঘুরাই নিয়ে গেছে, আমি তো সেখানে যাওয়ার পরে চিনতেই পারতেছিলাম না। আমাদের এখানে যেতে যেতে প্রায় 5টাই বেজে গিয়েছিল। তারপরও দেখো কত পরিমাণে রোদ ছিল এখানে, আর চারিদিকের ভিউটার কথা কি বলবো, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল। যদিও এর আগে আমি অনেকবার এখানে এসেছিলাম, কিন্তু আজকের এই ভিউটা সব থেকে বেশি সুন্দর ছিল। আর আমরা এমন সময় এখানে গিয়েছিলাম যে সময় এখানে লোকজন ছিল না বললেই চলে, এতটাই ফাঁকা ছিল এই জায়গাটা। তার উপর ভ্যানালা আঙ্কেল আমাদের এত দূরে নামাই দিয়েছিল যে আমাদের অনেকটা পথ হেঁটেই যেতে হয়েছিল। যাই হোক, আমার বিপদের কথা বলে শেষ করা যাবে না। এবার চলো তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দেওয়া যাক। জান্নাতুল মিম মেঘা নামের একটা আপু কমেন্ট করেছে, আপনার রিয়েল পেজ কোনটা? এটা নাকি আরো আছে, বুঝতে সমস্যা হয়, অডিয়েন্সের অ্যান্সার প্লিজ। ইয়াসমিন একটা লিজা নামের আরেকটা আপু কমেন্ট করেছে, আপনার পেজ কয়টা? প্রায় কয়েকটা পেজে দেখলাম আপনার ভিডিও বা ছবি। শুধু এই দুইটা আপু যে এমন কমেন্ট করেছে তা না, অনেকেই আমাকে এমন কমেন্ট করে। আসলে অনেকে আমার রিয়েল পেজ খুঁজেই পায় না, আমার নামে এত পরিমাণে ফেক পেজ। যদিও আমি কোনো সেলিব্রিটি না, তারপরও জানি না কেন আমার পিক এত ইউজ করে মানুষ। যাই হোক, আমার স্ক্রিনে আমি আজকে আমার পেজটা মেনশন করে দিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।